আচ্ছা, সো যে কাজটা করতে হবে হচ্ছে গিয়ে পেপার রিলেটেড। প্রথমে তোমাকে IEEE এক্সপ্লোরের ওয়েবসাইটে যেতে হবে। এটা হচ্ছে গিয়ে IEEE এক্সপ্লোরের ওয়েবসাইট, এটাতে গেলা। এটা হচ্ছে গিয়ে কনফারেন্সের ওয়েবসাইট। তুমি যদি জার্নাল চাও IEEE এর মধ্যে সাবমিট করতে হইলে এটা হচ্ছে গিয়ে IEEE অ্যাক্সেস। আচ্ছা, তো IEEE এক্সপ্লোরের ওয়েবসাইটে আসবার পরে এখানের মধ্যে তুমি একেবারে নিচে যাবা, স্ক্রল ডাউন করবার পরে তুমি দেখবা হচ্ছে গিয়ে সি অল আপকামিং। সি অল আপকামিং কি? অ্যাকচুয়ালি আপকামিং কনফারেন্সেস। এগুলা কনফারেন্স তুমি এখন যেগুলা দেখতেছো এখানের মধ্যে দেখো লেখা আছে রেজিস্টার, রেজিস্টার কল ফর পেপারস। তো রেজিস্টার যে জিনিসটা, এটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে গিয়ে কল ফর পেপারস এর পরে। তোমার কল ফর পেপারস এর মধ্যে তুমি যখন পেপারটাকে দিয়ে দিবা, দিবার পরে তুমি যদি অ্যাকসেপ্টেন্স এর ইমেলটা পাও, তখন গিয়ে তোমার ক্যামেরা রেডি পেপার সাবমিট করতে হবে। কিছু রিভিউ আসবে, ওইগুলা তোমাকে কারেকশন করতে হবে তোমার পেপারের মধ্যে রিভিউ অনুযায়ী। তো ওইগুলা কারেকশন করবার পরে তোমার যদি কোনো মেজর রিভিউ না থাকে, মাইনর রিভিউ যদি থাকে, ছোটখাটো কারেকশন করবার পরে গিয়ে তোমার ক্যামেরা রেডি পেপারটাকে তুমি সাবমিট করলা। এর মধ্যে এর আগে অথবা পরে তোমাকে রেজিস্টার করে নিতে হবে। এগুলা আমি যতদূর জানি হচ্ছে গিয়ে ক্যামেরা রেডি পেপার সাবমিট করবার পরে বেশিরভাগ সময়ই রেজিস্ট্রেশন করা লাগে। রেজিস্ট্রেশনটা ক্যামেরা রেডি পেপারের আগে করা লাগে না নর্মালি। তাও রেজিস্ট্রেশনটা কখনো কখনো লাগতে পারে আগে করবার। সো এখন এগুলা হচ্ছে গিয়ে তোমার ইম্পর্টেন্ট ডেটস নামের একটা সেকশনের আন্ডারে থাকে। এগুলো আমরা সবকিছুই দেখবো। আপাতত যে জিনিসটা জানতে হবে হচ্ছে গিয়ে যেগুলা কনফারেন্স এর মধ্যে লেখা আছে রেজিস্টার, ওইগুলা কনফারেন্সের মধ্যে তুমি পেপার সাবমিট করতে পারবা না, ওইগুলার কল ফর পেপারের ডেট শেষ হয়ে গেছে। যেগুলা পেপারের মধ্যে লেখা আছে কল ফর পেপারস, যেগুলা কনফারেন্সের মধ্যে লেখা আছে কল ফর পেপারস, ওইগুলোর মধ্যে তুমি পেপার সাবমিট করতে পারবা। সো কারেন্টলি IEEE সেন্সরস এর একটা কল ফর পেপারস আছে। এটা হচ্ছে গিয়ে মেইনলি সেন্সর রিলেটেড। কোবেতে হবে, জাপানের কোবেতে হবে। আর এটার ফাইনাল ডেট হচ্ছে গিয়ে 20th to 24th of October 2024 এর ভেতরে তোমাকে সাবমিট করে নিতে হবে। আচ্ছা গেল। তুমি আপকামিং কনফারেন্স গুলা দেখে নাও, বাংলাদেশের মধ্যে যদি কোনো কনফারেন্স থাকে তাহলে গিয়ে তোমার খরচটা কম হবে। তো এখানের মধ্যে যে ইয়েতে আসছো, ইন্টারফেসের মধ্যে আসছো, এখানে তুমি কিছু কিওয়ার্ড দিয়ে তুমি ফিল্টার করতে পারবা। আর তুমি সার্চটাকে শুরুতেই রিফাইন করে নিবা। তো রিফাইন করে নিবার সময় তুমি কনফারেন্স ডেটস দিয়ে না, ইভেন্ট ফরম্যাট বলতে হচ্ছে কি তোমার আছে তিন প্রকার: হাইব্রিড, ইন পারসন আর ভার্চুয়াল। তো এখানের মধ্যে হাইব্রিড তো বুঝতেছোই, তুমি ইন পারসন থাকতে পারো, তুমি ভার্চুয়ালি থাকতে পারো। ইন পারসন হচ্ছে মাস্ট তোমাকে যাইতে হবে সশরীরে। আর হচ্ছে গিয়ে ভার্চুয়াল হচ্ছে গিয়ে তুমি অনলাইন প্রেজেন্টেশন দিবা। লোকেশন আমরা চাইতেছি হচ্ছে গিয়ে এখন বাংলাদেশের মধ্যে দিতে, এবং বাংলাদেশের মধ্যে কারেন্টলি 5টা কনফারেন্স আছে। তো যে 5টা আছে এখানের মধ্যে দেখতেছি হচ্ছে গিয়ে তোমার কল ফর পেপার নাকি তোমার রেজিস্ট্রেশন, এখানের মধ্যে অ্যাকচুয়ালি বোঝা যাইতেছে না। তো এখানের মধ্যে বোঝা না গেলে তুমি যে কাজটা করতে পারো হচ্ছে গিয়ে এটাতে গিয়ে দেখা। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যদি তুমি দেখো যে 6 মাসের ভেতরে, বলতে অথবা তিন তিন মাসের ভেতরে তোমার কনফারেন্সটা হবে, তাহলে গিয়ে তোমার এই কনফারেন্সের কল ফর পেপারস এর ডেটটা চলে গেছে। ঠিক আছে? তো এগুলা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কনফারেন্সের ডেট, কনফারেন্স কবে হবে এগুলা রেজিস্ট্রেশনের না, এগুলা কল ফর পেপারস এর না। এগুলা হচ্ছে গিয়ে তোমার কনফারেন্সটা কবে হবে। কনফারেন্সটা যদি খুবই ক্লোজ হয়ে থাকে তাহলে এগুলার ডেট চলে গেছে। তো তোমার এখানের মধ্যে দেখো সেপ্টেম্বর, এখন চলতেছে অগাস্ট, অগাস্টের পরের মান্থই সেপ্টেম্বর। মানে হচ্ছে কি এগুলা কনফারেন্সের কল ফর পেপার তোমার ডেট নাই। তুমি তাও একবার চেক করে নিতে পারো, দেখো এখানের মধ্যে বলতেছে না কোনো কল ফর পেপারস এর ডেডলাইন। এর বিষয়টা হচ্ছে গিয়ে তোমার এখানে 5th মে 2024 এ শেষ হয়ে গেছে। তো এখানের মধ্যে কল ফর পেপারস এর ব্যাপারে কোনো কিছু লেখা নাই। তুমি যদি কনফারেন্সের ওয়েবসাইটে যাও তুমি কল ফর পেপারস রিলেটেড কিছু পাবা না। আচ্ছা, সো এর মানে হচ্ছে গিয়ে এইটারও কল ফর পেপারস এর ডেডলাইন চলে গেছে। হচ্ছে 25th and 26th সেপ্টেম্বর, বাট এটা কল ফর পেপারস ছিল 31st মে। আচ্ছা,
তাহলে গিয়ে এইটারও কল ফর পেপারস আছে কিনা এইটারও চলে গেছে, বিকজ এটা সেপ্টেম্বরের পরের মাসে অক্টোবর, মাত্র সেকেন্ড মান্থ, মাত্র 2 মাসের গ্যাপ। এটারও কল ফর পেপারস চলে গেছে, এটা 6 মেতে ছিল। তো আমাদের যেটা দেখতেছি হচ্ছে গিয়ে কারেন্টলি এইটার মনে হয় কল ফর পেপারস এর ডেডলাইন ক্রস হয় নাই, কারণ এটা জানুয়ারিতে চেক করে নেওয়া যায়, কিন্তু না, এটারও ক্রস হয়ে গেছে। তো এটারও ক্রস হয়ে গেছে। তো আমাদের লাস্ট একটা কনফারেন্স বাকি হচ্ছে গিয়ে এটা, এটাতে যদিও 20 থেকে 22 ডিসেম্বরের মধ্যে কনফারেন্সটা হবে, এটা কল ফর পেপারস এর ডেডলাইন হচ্ছে গিয়ে 30th অগাস্ট 2024। মানে আমাদের এখনো টাইম আছে। আর মজার বিষয় হচ্ছে গিয়ে এটার যে কল ফর পেপারস এর ডেডলাইন, এটা এক্সটেন্ডেড হবার সম্ভাবনা আছে। তো কনফারেন্সের ওয়েবসাইটে যাও, কনফারেন্সের ওয়েবসাইটে যাওয়ার পরে এখন দেখো কনফারেন্সের নেম কি, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। তো আমাদের এই ওয়েবসাইট বলতে এই কনফারেন্সের মধ্যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলরেডি আছে, মাইক্রোওয়েভস এন্ড আরএফ ইঞ্জিনিয়ারিং আছে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, এআই ইঞ্জিনিয়ারিং। এআই আছে মানে হচ্ছে গিয়ে আমাদের যে ট্র্যাকটা আছে, আমাদের যেগুলো প্রজেক্ট আছে ওইগুলো অবশ্যই হবে। সো হ্যাঁ, ইন্টারনেটটা স্লো তাই মেসেজটা দেখাইতেছে। এটা কিন্তু অনেক পুরান একটা কনফারেন্স, এটা রিলেটেড অনেক কিছু পড়তে পারবা, এই ওয়েবসাইটটাও আমি গ্রুপে শেয়ার করে ফেলবো। কথা হচ্ছে গিয়ে আমি যে কথাটা বলছিলাম একেবারে শুরুতে হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট ডেটস এর কথা। দেখো তোমার এখানের মধ্যে লেখা আছে ফুল পেপারের সাবমিশনটা হচ্ছে গিয়ে অগাস্টের 30 তারিখ 2024। এটা কিন্তু ফাইনাল ডেট না, এটা চেঞ্জ হবার সম্ভাবনা খুবই বেশি, তোমাকে অন্তত 15 দিন এক্সটেন্ড করার কথা। তারপর হচ্ছে গিয়ে নোটিফিকেশন অফ অ্যাকসেপ্টেন্স, তোমার অ্যাকসেপ্টেন্সটা জানানো হবে হচ্ছে গিয়ে নভেম্বরের 8 তারিখ 2024। এত হিউজ গ্যাপ কেন? অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এত হিউজ গ্যাপটা রাখবার পিছনে কারণও একটা হচ্ছে গিয়ে তোমার এই ফুল পেপার সাবমিশনের পরেও তোমার ডেডলাইনটাকে এক্সটেন্ড করা হয়। আচ্ছা, তো তারপরে হচ্ছে গিয়ে তোমার ক্যামেরা রেডি সাবমিশন যেটা, এটা তুমি সাবমিট করবা হচ্ছে গিয়ে নভেম্বরের 22 2024। কেন? ক্যামেরা রেডি সাবমিশন আর ফুল পেপার সাবমিশনের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে গিয়ে তোমার নোটিফিকেশন অফ অ্যাকসেপ্টেন্স আসবার পরে তোমার কিছু যারা রিভিউ করবে, তারা তোমার পেপার, যারা তোমার পেপারকে চেক করবে, রিভিউ করবে, তারা তোমাকে দুই ধরনের রিভিউ দিবে, আইদার মাইনর রিভিউ অথবা মেজর রিভিউ, অথবা দুইটাই। যদি তোমার কোনো মেজর রিভিউ থেকে থাকে মানে অনেক কিছু তোমাকে চেঞ্জ করতে হবে। আর যদি তোমার মাইনর রিভিউ থাকে তাহলে গিয়ে তোমার ছোটখাটো জিনিস চেঞ্জ করতে হবে, বাট মনে হয় এগুলা চেঞ্জ না করলেও চলবে, তোমার পেপারটা অলরেডি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। ঠিক আছে, মানে এই কনফারেন্সে প্রেজেন্টেশনের জন্য অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো তোমার এখন ক্যামেরা রেডি সাবমিশনটা তোমাকে প্রিপেয়ার করতে হবে ওই মাইনর রিভিউ অনুযায়ী। মাইনর রিভিউর মধ্যে যেগুলো কারেকশন করতে বলবে ওইগুলো তুমি কারেকশন করবা। এই স্টেপে আসবার পরে তোমাকে অথরের রেজিস্ট্রেশনও দেখা যাইতেছে হচ্ছে গিয়ে ওই সেম ডেটের ভেতরেই করে নিতে হবে। ঠিক আছে, তো অথরের রেজিস্ট্রেশনটা তোমার ক্যামেরা রেডি সাবমিশনের সাথে সাথেই করে নিতে হবে, এর লাস্ট ডেটের আগে করে নিতে হবে। ওকে, ডান। তো এখন কনফারেন্সের ডেটটা হচ্ছে গিয়ে ডিসেম্বরের 20 থেকে 22 তারিখ 2024। এগুলো হচ্ছে গিয়ে আমাদের ইম্পর্টেন্ট ডেটস, এগুলা ডেট সব সময় চেক করতে হয়। তো এগুলা ডেট চেক করবার পরে আচ্ছা, আমাদের হচ্ছে গিয়ে এখানের মধ্যে যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলা জানতে হবে সেগুলো হচ্ছে গিয়ে স্কোপ। তো স্কোপ হচ্ছে গিয়ে তোমার এই কনফারেন্সটা কি কি কোন ধরনের পেপারকে তোমার হোস্ট করবে, স্কোপটাকে তুমি চাইলে চেক করে নিও, কিন্তু আমাদের স্কোপটা অলরেডি এটার ভেতরে পড়ে। এআই এর মধ্যেই আছে, মেশিন লার্নিং এর মধ্যেই আছে, রোবোটিক্স এর মধ্যেই আছে। এআই খুবই ভাস্ট, এখানের মধ্যে রোবোটিক্সও পড়ে, এমবেডেড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং পড়ে। তো এখানের মধ্যে এখন আসা হচ্ছে গিয়ে আমাদের যে ভেনিউ, ভেনিউ তো অলরেডি এখানের মধ্যে লেখা আছে, লং বিচ হোটেল, কক্সেস বাজার। আর আমাদের যে কল ফর পেপারটা আমাদেরকে দিয়েছে, আমরা ওই কল ফর পেপারটা চেক করব এবং আমাদের অনলাইন পেপার সাবমিশন সিস্টেমটাকে চেক করব। তো এটা হচ্ছে গিয়ে আমাদের যে ব্রোকিউর, এই ব্রোকিউরটা আমরা দরকার পড়লে ডাউনলোড করে নিব, যদি সেভ ইমেজেস সেভ করে নিলা। তো তো এটা পরে সেভ করব।
আপাতত এই ইমেজটাকে তুমি সেভ করে নিলা, গ্রুপের মধ্যে দিয়ে দিব। তো তারপরে হচ্ছে গিয়ে আমাদের পেপার সাবমিশনের গাইডলাইন। তো এখন কথা প্রশ্ন হচ্ছে গিয়ে আমার টেমপ্লেটটা কি হবে? ঠিক আছে, আমার পেপারটা কিরকম লিখবো? তো যদি পেপারটা লিখতে হয় এই টেমপ্লেটটা আমাদেরকে ফলো করতে হবে। আচ্ছা, আমরা ফলো করব। Authors are invited to submit their original and unpublished papers electronically. তো এখানের মধ্যে বলতেছে unpublished because তুমি আগে কোনো পেপার পাবলিশ করে থাকলে সেম পেপার তুমি এখানের মধ্যে আরেকটা কনফারেন্সে তুমি পাবলিশ করতে পারবা না। এই কাজটা করায় গেলে তুমি কালার হয়ে যাবা একজন অথর হিসাবে। মোস্ট প্রবাবলি এটা কমন সেন্স, তাও বলে রাখলাম। তো এখানের মধ্যে হচ্ছে পিডিএফ ফরম্যাটে তুমি এটা সাবমিট করবা, ডক ফরম্যাটে না। এগুলো গাইডলাইন গুলো ফলো করতে হবে এবং তোমার ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে 6 পেজেস, মিনিমাম হচ্ছে গিয়ে 4 পেজেস। আর হচ্ছে গিয়ে তোমার ইনক্লুডিং ফিগারস এন্ড রেফারেন্সেস, ফিগারও দিতে হবে, রেফারেন্সও দিতে হবে। আচ্ছা, এগুলো স্বাভাবিক জিনিস। আর প্রত্যেকটা সাবমিশন তোমার ডাবল ব্লাইন্ড রিভিউড হবে। তো ডাবল ব্লাইন্ড রিভিউড জিনিসটা কি? এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে তোমার অথরেরা তাদের নিজের নাম, এফিলিয়েশন, পোস্টাল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস এগুলা কিছু এড করতে পারবে না। ঠিক আছে, যদি এড করে থাকে তাহলে কি ম্যানুস্ক্রিপ্টটা ইমিডিয়েটলি রিজেক্টেড হবে। অ্যাকচুয়ালি ডাবল ব্লাইন্ড রিভিউ এর পেপারগুলা কি অথরেরা কি সরায় দিবে তাদের পেপার থেকে তাদের নেম, ওই টেমপ্লেট থেকে কি তাদের নেমটা সরায় দিবে, নাকি যারা রিভিউ করবে তারা রিভিউ করবার আগে সরানো হবে আহ, ওদের অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমের মাধ্যমে? তো এটা একটা কোয়েশ্চেন হতে পারে। তো অ্যাকচুয়ালি অথরদেরকে কোনো কোনো জায়গায় অথরদেরকে নিজে থেকে সরাইতে হয়, কোনো কোনো কনফারেন্সের মধ্যে তোমার অ্যাডমিনিস্ট্রেশনটা রিমুভ করে দেয়, বাট এখানের মধ্যে খুবই ক্লিয়ারলি বলে দিচ্ছে যে অথর এরা ইনক্লুড করতে পারবে না। ঠিক আছে, মানে তুমি যখন গিয়ে লিখতেছো তোমার পেপার, তুমি কোনো এফিলিয়েশন, কারো কোনো এফিলিয়েশন তুমি ইনক্লুড করতে পারবা না। তো তোমার এখন ম্যানুস্ক্রিপ্টের যে টেমপ্লেটটা, এটা হচ্ছে গিয়ে 4 সাইজের টেমপ্লেট তুমি ইউজ করবা। এমএস ওয়ার্ডের মধ্যে করতে পারো অথবা লেটেক্সের মধ্যে করতে পারো। আরো ইনফরমেশনের দরকার নাই, যদি তোমার ইচ্ছা হয় তাও তুমি এগুলো চেক করতে পারো। এখন এমএস ওয়ার্ডই ইউজ করবা। লেটেক্স যদি তুমি ইউজ করতে পারো করলা, আর যদি শিখতে চাও তো পরে শিখিও, এখন টাইম নাই। এখন হচ্ছে মাইক্রোসফট সিএমটির সাবমিশন। তো এখন সাবমিশনের জন্য অনেক সিস্টেম আছে। এর মধ্যে একটা হচ্ছে গিয়ে সিএমটি। সিএমটি মানে হচ্ছে গিয়ে কনফারেন্স ম্যানেজমেন্ট টুল কিট। তো কনফারেন্স ম্যানেজ মাইক্রোসফট সিএমটি তোমার সবসময় আইট্রিপলি এক্সপ্লোরের কনফারেন্স গুলো ইউজ করে থাকে। ওভারলিফ আছে, আরো কিছু কিছু আছে। তো এখানের মধ্যে আপাতত হচ্ছে গিয়ে সিএমটির জন্য তোমার পেপার সাবমিশনের জন্য একটা লিংক তারা দিয়েছে, আমরা ওই লিংকে যাব। ওই লিংকে যাবার আগে আমাদেরকে দেখতে হবে হচ্ছে গিয়ে আইট্রিপলির যে ম্যানুস্ক্রিপ্টের আমাদের পেপারটাকে দেখতে কি রকম লাগে। তো এখানের মধ্যে দেখো মাইক্রোসফট ওয়ার্ডের জন্য ইউএস লেটার আছে, এ4 আছে। এখন খেয়াল করো তুমি কোনটা ডাউনলোড করবা, এই কোয়েশ্চেনটার আনসারটা তারা এখানের মধ্যেই দিয়ে দিয়েছে। মাইক্রোসফট ওয়ার্ড এ4, ইউজ ডি এ4 টেমপ্লেট। এখানের মধ্যে তোমাকে এ4টা ডাউনলোড করতে হবে। এ4টা ডাউনলোড করে নাও। এ4টা ডাউনলোড করবার পরে তুমি দেখবা হচ্ছে গিয়ে তোমার এই টেমপ্লেটটা চেক করে। তো তুমি অর্গানাইজার না, এটা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নাই, আর কিছু চিন্তা করবার দরকার নাই। তোমার এখন কাজ হচ্ছে গিয়ে এই যে এই টেমপ্লেটটা, এই টেমপ্লেটের মধ্যে যা যা লেখা আছে সবকিছু একবার রিড করে ফেলা। বিকজ এখানের মধ্যে তোমার নর্মাল গাইডলাইন আছে, ইমেজ এড করতে হয় কিরকম ওইগুলা নিয়ে কিছু গাইডলাইন আছে, ফিগারস এন্ড টেবলস এড করতে হয় কিরকম ওইগুলা নিয়ে কিছু গাইডলাইন আছে, ফর্মুলা কিরকম এড করতে হয় ওইগুলা নিয়ে কিছু গাইডলাইন আছে। কিন্তু যে জিনিসটা তোমাকে বুঝতে হবে হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্টের পরে, ইন্ট্রোডাকশনের পরে ইজ অফ ইউজের জায়গায় তুমি দিবা হচ্ছে গিয়ে লিটারেচার রিভিউ। প্রিপেয়ার ইউর পেপার বিফোর স্টাইলিং এর মধ্যে তুমি দিবা হচ্ছে গিয়ে মেথোডোলজি। ইউজিং দ্য টেমপ্লেটের জায়গায় তুমি দিবা হচ্ছে গিয়ে রিজাল্টস। আর আছে, আর যদি তুমি রিজাল্টস এন্ড ডিসকাশন তুমি একসাথে দিয়ে দিতে পারো। আর 4 এর পরে তুমি যদি আরেকটা 5 দিতে চাও, তুমি ডিসকাশন দিলা। তারপরে হচ্ছে গিয়ে এটা কোনো 6 অথবা 7 না, এটা হচ্ছে গিয়ে অ্যাকনলেজমেন্ট। তো তুমি অ্যাকনলেজ করতেছো কারা তোমাকে হেল্প করছে, অথবা কোন প্রফেসর অথবা কোন লেকচারের আন্ডারে তুমি এগুলা কাজটা করছো, অথবা তুমি কাকে অ্যাকনলেজ করতে চাইতেছো তোমার ব্যাপারের মধ্যে এক্সট্রা করে। আর রেফারেন্সেস এর মধ্যে তুমি দিবা হচ্ছে গিয়ে তুমি কোন কোন পেপার পড়েছো, তোমার কোন কোন পেপার পড়া হয়েছে তোমার টপিকের উপর।
কথা হচ্ছে গিয়ে লিটারেচার রিভিউ জিনিসটা কি? লিটারেচার রিভিউ হচ্ছে গিয়ে একটা কম্প্যারিজন, তোমার বিভিন্ন পেপারের উপরে তোমার নিজের একটা করা কম্প্যারিজন আর কি। তুমি ওগুলা পেপার পড়ছো, ওইগুলা পেপারের মধ্যে কি কি ইমপ্রুভমেন্ট করা যায়, ওগুলা পেপারের সাথে তোমার কাজের কি কি রিলেশন আছে, ওইসব রিলেটেড তুমি একটা খুবই সুন্দর করে একটা স্টাডির কম্প্যারিজন তুমি দিলা। দিবার পরে তোমার মেথোডোলজি, তুমি কোন মেথডে তোমার যা কিছু করছো করছো ওইটা রিলেটেড তুমি এখানের মধ্যে লিখলা। এন্ড দেন রিজাল্টস এন্ড ডিসকাশনস এর মধ্যে তুমি ফিগারস এন্ড টেবলস দিবা, তোমার ডাটা দিবা, এন্ড দেন তোমার এখানের মধ্যে অ্যাকনোলেজমেন্ট দিবা, রেফারেন্সেস দিবা, ইউ আর ডান। তোমার মিনিমাম হতে হবে 4 পেজেস, এখানের মধ্যে মাত্র 3 পেজেস। তো তোমাকে বলতেছে হচ্ছে একটা টেক্সট বক্স ইউজ করে তুমি একটা গ্রাফিক ইনসার্ট করবা, which is ideally a 300 dpi TIFF or EPS ফাইল। তুমি একটা TIFF অথবা EPS ফাইল তুমি ইউজ করবার চেষ্টা করবা যখন গিয়ে তুমি কোনো ইমেজ এড করতেছো, PNG অথবা জেপিজি না এড করে। তো পিএনজি জেপিজিও এড করা যায়। আমার গত কনফারেন্স পেপারের মধ্যে আমি পিএনজি এড করেছিলাম। তো এখানের মধ্যে হচ্ছে গিয়ে এগুলা কোনো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট না, এটা হচ্ছে সাজেশন। আচ্ছা গেল। আর কথা হচ্ছে গিয়ে যখন গিয়ে তুমি এখানের মধ্যে টেক্সট বক্স যেটার মধ্যে তুমি তোমার ইয়েটা ইমেজটা এড করবা, ওইটার যে বর্ডারটা আছে ওইটার বর্ডারটাকে তুমি রিমুভ করবার জন্য নো লাইন দিবা, আর ওইটার নো ফিল দিবা আর কি। ওকে, অল গুড। টেবিল এগুলা কিরকম এড করতে হয় নিজে থেকে একবার রিড করে নিবা, যদি কিছু না বুঝো তাহলে জিজ্ঞেস করবা। ওকে, ডান। তো আমরা আইট্রিপলির পেপারের যে টেমপ্লেটটা আছে ওইটা বুঝে ফেলেছি। এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে হচ্ছে গিয়ে পেপার লিখবার পরে সাবমিশনটা কিরকম করব। আমরা ক্রিয়েট নিউ সাবমিশনের মধ্যে যাব। এই ওয়েবসাইটের মধ্যে এসে তুমি একটা অ্যাকাউন্ট খুলে ফেলবা। তো তুমি একটা অ্যাকাউন্ট খুলে ফেলবা এখানের মধ্যে। আহ দেখি, অ্যাকাউন্ট খুলবার সময় তোমার ফার্স্ট নেম লাগবে, মিডিল, তোমার কোনো মিডিল নেম নাই। আমাদের অ্যাকচুয়ালি কোনো মিডিল নেম নাই। তো আমাদের সবসময় ফার্স্ট নেম আর লাস্ট নেম আছে। আমাদের ইয়েতে কি বলে, পাসপোর্টের মধ্যে মিডিল নেম নাই, তো কোনো সময় মিডিল নেম দিও না। আচ্ছা গেল। তো লাস্ট নেম হচ্ছে গিয়ে সার নেম, গুগল স্কলার আইডি থাকলে দিবা, সিমেন্টিক স্কলার আইডি, এগুলো এক একটা হচ্ছে গিয়ে অর্কিড ওভারলিফ, এগুলো এক একটা হচ্ছে গিয়ে তোমার আহ এগুলা পরে এডিট করতে হবে আমাকে। এগুলা একটা হচ্ছে গিয়ে তোমার অন্যান্য পেপার যে সাবমিশনের সিস্টেম ওইগুলা। তো তোমার যেরকম ACMT কনফারেন্স ম্যানেজমেন্ট টুলকিট এরকম হচ্ছে গিয়ে এগুলা। তো পাবলিকেশন পিডিএফ ফাইল এন্ড ইউআরএল লিঙ্কস, তো তোমার ইউআরএল লিঙ্কস টু আদার পেপারস দ্যাট ইউ হ্যাভ অ্যাকচুয়ালি পাবলিশড, তো এটা তোমার প্রোফাইলটাকে আরো সতেজ করে। এগুলা তুমি অ্যাড করলা, তুমি একটা ইয়ে খুলে ফেললা, অ্যাকাউন্ট খুলে ফেললা। এখন ক্রিয়েট নিউ সাবমিশনের মধ্যে তুমি যাবা, অ্যাকাউন্ট খুলবার পরে ক্রিয়েট নিউ সাবমিশনে যাবা। তো ক্রিয়েট নিউ সাবমিশনে যাবার পরে তুমি এখানের মধ্যে টাইটেলটা লিখবা। টাইটেলটা লিখবা, আমার আগের পেপারের টাইটেল ছিল এটা। অ্যাবস্ট্রাক্টটা দিবা, তোমার ওই পেপারের মধ্যে অ্যাবস্ট্রাক্ট যেটা ছিল, ওই অ্যাবস্ট্রাক্ট যেটা ছিল এখানের মধ্যে অ্যাবস্ট্রাক্টটা দিবা, এই অ্যাবস্ট্রাক্টটা দিবা। তারপরে হচ্ছে গিয়ে তোমার এই সাবজেক্টের এরিয়া কি কি আছে ওইগুলা দিবা। এখন কথা হচ্ছে অথর্স, তুমি কো অথর্স এড করতে পারবা। তোমার প্রাইমারি অথর অর্থাৎ ফার্স্ট অথর হচ্ছে গিয়ে তুমি নিজে, যে এই পেপারটা সাবমিট করতেছো এবং লিখতেছো। পরে অন্যদের ইমেল এড করবা, তাদের এফিলিয়েশন এড করবা সুন্দর করে, তাদের সাথে তাদের নামের ব্যাপারে সবসময় খেয়াল করবা, তাদের সবকিছু ঠিক আছে কিনা বারে বারে চেক করবা। বেসিক জিনিসগুলা সবসময় খেয়ালে রাখবা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমাদের কাজের মধ্যে পড়বে। আর হচ্ছে গিয়ে তোমার হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন হলে হতে পারে, রোবোটিক্স এর মধ্যে যেহেতু দিতেছো হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন দিবা। বিকজ এই যে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন অথবা হিউম্যান রোবট ইন্টারাকশন, HRI, এগুলো হচ্ছে গিয়ে তোমার খুবই কারেন্টলি খুবই স্ট্রং ফিল্ড রিসার্চের জন্য। অ্যান্ড ট্রিপলির সাথে অনেক ইন্টারসেক্ট করে। তো পেপার টেমপ্লেট তুমি যে IEEE এটা ইউজ করছো, এগ্রি করছো। ডাবল ব্লাইন্ড পেপার তুমি যেগুলা অথরের নাম এগুলো রিমুভ করছো, তুমি এগ্রি করছো। পেপারের লেন্থ তোমার 4 to 6 পেজেস হয়েছে, এগ্রি করছো তুমি। আর প্লেজারিজম তুমি একেবারে করছো না, তুমি এগ্রি করছো। 30% প্লেজারিজম অনেক হিউজ, অনেক 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 বেশি 30% প্লেজারিজম। কিন্তু প্লেজারিজমের কোনো প্রশ্নই উঠে না, কারণ তোমরা যে কাজটা করতেছো, তোমরা নিজের লেখা লিখতেছো, নিজের লেখা লিখলে কোনো সময় প্লেজারিজম হয় না। তো প্লেজারিজম হবে না ইনশাআল্লাহ।
বাট গ্রামার গুলারে ঠিক রাখো। হ্যাঁ, এখানের মধ্যে আরো অনেক কিছু আছে। তুমি স্ক্রল ডাউন করলে পাবা ক্লাউড কম্পিউটিং, ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্কস, ওই যে রোবোটিক্স এন্ড কন্ট্রোল এটা দিবা, নিউরাল নেটওয়ার্কস দিবা, কম্পিউটার ভিশন দিবা, সেন্সর রিলেটেড কিছু থাকলে দিবা, সেন্সর, স্যাটেলাইট কমিউনিকেশন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, না সেন্সর রিলেটেড নাই। হ্যাঁ, ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কস দিবা, এমবেডেড সিস্টেমস ডিজাইন দিবা। সিস্টেম ডিজাইন করছো না, অবশ্যই দিও না। ডিপ লার্নিং অথবা মেশিন লার্নিং দিবা, দিবা। তো এগুলা তোমার ফিল্ডের ভেতরে যা যা পড়ে ওগুলা দিবা। ওকে, তারপরে তুমি সাবমিট দিবা। এখন সাবমিট করবার পরে, ঠিক আছে, সাবমিট করবার পরে তুমি কি করবা? তোমার সাবমিট করবার পরে তুমি একটা ইন্টারফেসে যাবা, যে ইন্টারফেসটা দেখতে এইরকম, দেখতে এইরকম। এই ইন্টারফেসের মধ্যে তোমার লেখা আছে এলপিআর, এটা হচ্ছে গিয়ে তোমার পেপারের টাইটেল। তুমি চাইলে এক্সট্রাক্টটা দেখতে পারবা। তো এটা হচ্ছে গিয়ে আমার সাবমিটেড ফাইলস, এটা হচ্ছে গিয়ে আমার ক্যামেরা রেডি সাবমিশন। আমি একসাথে ডক আর পিডিএফ দুইটাই সাবমিট করছি সাবমিশনের সময়। আর ক্যামেরা রেডির জন্য জাস্ট পিডিএফ সাবমিট করছি। তো বাকিটা হচ্ছে গিয়ে তুমি নিজে থেকে আর কি সাবমিট করলা। যদি ক্যামেরা রেডির জন্য তুমি ডকও সাবমিট করতে চাও, একসাথে দুইটাই সাবমিট করে দিলা। এগুলা শেষ করবার পরে তোমার হচ্ছে গিয়ে যে কাজটা বাকি, আর কোনো কাজ বাকি নাই। তোমার এডিট করবার জন্য আলাদা একটা ইয়ে থাকবে। এই কনফারেন্স কিন্তু চলে গেছে, তাই আমি আর এখানের মধ্যে কোনো এডিট করতে পারবো না। তুমি এখানের মধ্যে গিয়ে সাবমিশনের এগুলাতে গিয়ে তুমি এডিট করলা, এডিট করে তোমার যা খুশি তা দেখলা আর কি। সাবমিট করবার পরে কিন্তু তুমি এডিট করতে পারবা, তাই টাইমের ভিতরে যেন তুমি সাবমিটটা করে নাও। ওকে, এগুলা শেষ হবার পরে তোমার কনফারেন্সের নোটিফিকেশন অফ অ্যাকসেপ্টেন্সের জন্য তুমি ওয়েট করবা। সাবমিশনের পরে অ্যাকসেপ্টেন্সের নোটিফিকেশনের জন্য ওয়েট করবা, তাদের যা যা কমেন্ট দিবে ওইগুলা ঠিক করবা এবং তার ভেতরেই তুমি রেজিস্ট্রেশনটা করে নিবা, বিকজ তোমার অলরেডি অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে, রাইট? বেসিক্যালি পরে কনফারেন্সের ডেটে ইনশাআল্লাহ গিয়ে প্রেজেন্টেশনটা দিয়ে দিবা। এখন কথা হচ্ছে গিয়ে বেস্ট অফ লাক। আর কোনো কিছু হেল্প লাগলে ইনশাআল্লাহ জানাবা।